নমস্কার, আমি সুস্মিতা। আমি আমার গুরুকে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। শ্রী সদ্গুরু দেবায় নমঃ। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো আমাদের দেহে কোথায় গঙ্গা, যমুনা, সরস্বতী আছে, আর কোথায় বা আমাদের দেহের মধ্যে ত্রিবেণী সঙ্গম আছে। আমরা আমাদের নিজেদেরকে কতটা জানি, কতটা চিনি। পরমাত্মা এমনভাবে আমাদের এই শরীরটাকে সৃষ্টি করেছে, এই মানুষ দেহটাকে সৃষ্টি করেছে যে এই দেহের মধ্যে জগতের অসীম অপার শক্তি লুকিয়ে আছে। আমাদের শরীরের মধ্যে ৭২,০০০ নাড়ি আছে, এটা গোরখ সংহিতা অনুযায়ী। এই নাড়িগুলির মধ্যে মোট ৩টি নাড়িকে মুখ্য নাড়ি হিসাবে বলা হয়েছে। এই নাড়িগুলির মধ্যে বলা হয় ইড়া, পিঙ্গলা ও সুষুম্না। এই 3টি নাড়িকে মুখ্য নাড়ি বলা হয়েছে। এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না মানে শাস্ত্রে এদেরকে গঙ্গা, যমুনা ও সরস্বতী বলা হয়েছে। কোনো মানুষকে কাটলেও আমরা এই নাড়ির অস্তিত্ব পাব না, কিন্তু ধ্যান এবং মেডিটেশন, প্রাণায়ামের মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের চেতনাকে ওপরে ওঠাতে পারবো এবং তখন আমাদের এই 3টে নাড়ির অস্তিত্ব ফুটে উঠবে। আর এই 3টে নাড়ি যেখানে গিয়ে মিলিত হচ্ছে তাদেরকেই বলা হয় ত্রিবেণী সঙ্গম। এই ইড়া এবং পিঙ্গলাকে আবার শিব ও শক্তি স্বরূপ হিসাবে বলা হয়েছে। এই ইড়া নাড়ি হচ্ছে শান্ত, স্নিগ্ধ, কোমল, একাগ্রতা, শীতলতা এবং অন্তর্মুখী বৃত্তি জাগায়। আর পিঙ্গলা নাড়ি হচ্ছে তেজি, উষ্ণ, কর্মঠ, চঞ্চল এবং বহির্মুখী। কী করে বুঝবো আমাদের শরীরের মধ্যে কোন নাড়ি কখন চলছে? যখন আমরা দেখব যে আমরা নাকের অগ্রভাগে হাত দেবো, বাঁ দিক দিয়ে যখন শ্বাস পড়ছে, বাঁ দিক দিয়ে শ্বাস পড়ছে মানেই এখান দিয়ে ইড়া নাড়ি চলছে। তো যখন বাঁ দিক দিয়ে শ্বাস পড়বে তখন যেহেতু আমাদের একটু ঘুমাতে ইচ্ছা করে, শান্ত, এটা স্নিগ্ধ, একাগ্রতা থাকে, আমাদের ধ্যান মেডিটেশন করতে ইচ্ছা করে, ঘুমাতে ইচ্ছা করে, একটু রেস্ট নিতে ইচ্ছা করে এবং অন্তর্মুখী প্রবৃত্তি জাগায় এই নাড়িটা। আর যখন ডান দিক দিয়ে হবে তখন এটা কি উষ্ণ, তেজি, যেহেতু বহির্মুখী ভাব আসে, তো আমাদের এই সময় কর্মক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের কোনো কাজকর্ম করার ইচ্ছা জাগে, কাজ করতে ভালো লাগে, কর্মঠ লাগে নিজেদেরকে। এই প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে জাগে যখন ডান দিক দিয়ে নিঃশ্বাস পড়তে থাকে। তো যখন এই ডান দিক আর বাঁ দিক দুদিক দিয়ে দুটো একসাথে নিঃশ্বাস পড়তে থাকে, তো এটা সাধারণত হয় না। বেশিরভাগই কি হয়, আমাদের দিনের মধ্যে কয়েক ঘন্টা বাঁ দিক দিয়ে আগে শ্বাস পড়তে থাকে, আবার কিছু ঘন্টা পর আবার ডান দিক দিয়ে শ্বাস পড়তে থাকে। যদি আমরা নাকের অগ্রভাগে হাত দিয়ে দেখতে থাকি কোন দিক দিয়ে শ্বাস পড়ছে, কোন নাড়িটা দিয়ে, ইড়া দিয়ে ইয়ে পিঙ্গলা দিয়ে। আর যখন সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট হতে শুরু করে তখন আমরা দুদিক দিয়ে শ্বাস পড়তে থাকি, দুটো নাড়ি দিয়ে একসঙ্গে, ইড়া এবং পিঙ্গলা দুটো দিয়ে শ্বাস পড়ে, তখন সুষুম্না নাড়ি জাগ্রত হতে থাকে। যখন আমরা প্রাণায়াম করব কিংবা মেডিটেশন করব, ধ্যান করব, তারপরে আমরা দেখব যখন আমরা শ্বাসকে নিয়ে কাজ করি, শ্বাসকে কন্ট্রোল করার কাজ করি, তখন আমরা দেখব আস্তে আস্তে আমাদের দুটো নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। তো তখন বুঝবো আমরা সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট হচ্ছে। আমাদের এই মেরুদণ্ডের যে মেরুদণ্ড আছে, স্পাইনাল কর্ড আছে, এই স্পাইনাল কর্ডে একদম স্পাইনাল কর্ড বরাবর আমাদের 7টা চক্র আছে। এই 7টা চক্রের দু সাইডে আছে ইড়া এবং পিঙ্গলা। এই 7টা চক্র নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেই চক্রে আমি পুরোপুরি চক্র সম্বন্ধে বলেছি, এর দেবদেবীকে, এর বীজ মন্ত্রকে, এই চক্রের প্রবলেমের জন্য কী কী রোগ আসতে পারে সেই সম্বন্ধে বলা আছে। আমার লিঙ্কে ঢুকে ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো একদম আমাদের এই স্পাইনাল কর্ড বরাবর একদম যে পিছনে আমাদের মূলাধার চক্র আছে, যেটাকে একদম যেখানে আমরা মল ত্যাগ করি সেখানে আছে মূলাধার চক্র। এই মূলাধার চক্রের ঠিক পিছনে, মানে আমি সামনের দিক দিয়ে বলছি, নাভির বা 2 আঙুল থেকে 3 আঙুল নিচে আছে স্বাধিষ্ঠান চক্র। এই মূলাধার এবং স্বাধিষ্ঠানের মাঝখানে আমাদের কুণ্ডলিনী শক্তি ওখানে জাগ্রত হয়ে আছে। তো ওটা কুণ্ডলিনী শক্তি তো আছে কিন্তু ওটা জাগ্রত নেই। যখন আমাদের সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট হতে থাকে তখন কুণ্ডলিনী শক্তিও জাগ্রত হতে থাকে। তো এই সুষুম্না নাড়ি কীভাবে অ্যাক্টিভেট হয়?
আমি প্রথমেই বলেছি ধ্যান, মেডিটেশন, প্রাণায়ামের মাধ্যমে। যখন আমরা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করব, ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম করব, তারপরে মেডিটেশন করব, একদম নিচ থেকে শ্বাস নিতে থাকবো, আস্তে আস্তে শ্বাস ছাড়তে থাকবো, এই যে ক্রিয়াগুলো যখন করতে থাকবো তখন আমাদের সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট হতে থাকে। তো সুষুম্না নাড়ি যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন আমাদের মূলাধার চক্র দিয়ে সুষুম্না নাড়ি ক্রস করে উঠছে কীভাবে, স্বাধিষ্ঠানে গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু এই শক্তি দুটো, যে শক্তি আছে ইড়া এবং পিঙ্গলা, দুটো নাড়ি কিন্তু কোনোটাই কিন্তু মিলিত হবে না একে অন্যের সঙ্গে। একে অন্যের সঙ্গে মিলিত না হয়ে একে অপরকে ক্রস করে ওপরের দিকে উঠবে। একদম যেটা মূলাধার আছে, মূলাধার দিয়ে একদম এইভাবে ক্রস করে উঠছে স্বাধিষ্ঠানে, মানে নাভির দু আঙুল নিচে স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান থেকে ক্রস করে আবার আসছে মণিপুরে। মণিপুর যেটা হচ্ছে আমাদের নাভির ঠিক 2 আঙুল থেকে 3 আঙুল ওপরে, মণিপুর চক্রে। মণিপুর চক্রের থেকে আবার এইভাবে ক্রস করে ঊর্জাটা কেউ কাউকে না মিশে ঊর্জা ক্রস করে যাচ্ছে কোথায়, অনাহত চক্র বা হার্ট চক্রে। এরপরে যাচ্ছে এই হার্ট চক্র থেকে আবার ওটা ক্রস করে যাচ্ছে বিশুদ্ধ চক্র বা কণ্ঠচক্র বা থর্ড চক্র। এই থর্ড চক্র থেকে যাচ্ছে আবার এই ঊর্জাটা এইভাবে ক্রস করে করে যাচ্ছে। এটা কেউ কারোর সঙ্গে মিলিত হয় না। তো এখান থেকে আবার ঊর্জা ক্রস করে যাচ্ছে এই আজ্ঞা চক্র বা থার্ড আই, আজ্ঞা চক্র বা থার্ড আই, এখানে গিয়ে পৌঁছাচ্ছে ঊর্জা। এখানে যখন পৌঁছাচ্ছে তখন 3টে নাড়ি ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না ঊর্জা ক্রস করে করে গিয়ে এইখানে 3টে নাড়ি একসঙ্গে এখানে মিলিত হচ্ছে। কিন্তু এই 3টে নাড়ি একসঙ্গে এখান দিয়ে যাচ্ছে, আর মিলিত যে স্থলটা এটা এখানে হচ্ছে ব্রহ্মতালুতে, যেখানে বলা হয় সহস্রদল বা সপ্তম চক্রের একদম ফার্স্ট চক্র, মেন চক্র যেটা সহস্রদল চক্র বা এটাকে বলা হয় ক্রাউন চক্র। এখানে 3টে ঊর্জা একসঙ্গে মিলিত হচ্ছে। এই মিলিত যখন হলো তখনই এখানে একমাত্র মিশে যাচ্ছে। তার আগে কিন্তু প্রত্যেক জায়গায় এইভাবে ক্রস করে এসেছিল, কিন্তু কেউ কারোর সঙ্গে মেশেনি। ঊর্জা এইখানে মিলিত হচ্ছে, এই যে জায়গাটায় মিলিত হচ্ছে এইখানেই বলছে ত্রিবেণী সঙ্গম। এটা কি বলছে, শাস্ত্রে বলছে এটাকে বলছে ত্রিবেণী সঙ্গম। এই মিলিত যে স্থানটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই ত্রিবেণী সঙ্গমে যখন মিলিত হতে থাকে তখন সে স্বয়ং পরমাত্মার স্বরূপ হয়ে যেতে থাকে। তার ঊর্জা এবং কাম, ক্রোধ, লোভ, মোহ সমস্ত কিছু, তার মধ্যে বাসনা সব কিছু ত্যাগ হয়ে যায়। কারণ এই ঊর্জাগুলো যখনই আমরা অ্যাক্টিভেট করতে করতে উঠছি ওপরের দিকে, তখন অটোমেটিক এর যে কাম, বাসনা সব কিছু থেকে, লোভ, মোহ সব কিছু থেকে সে আস্তে আস্তে ওপরে উঠতে থাকে এবং স্বয়ং পরমাত্মার পরম তত্ত্বকে পেতে থাকে। যখন এখানে এসে মিলিত হয় সে স্বয়ং পরমাত্মার স্বরূপ হয়ে যায়। সে ভূত, ভবিষ্যৎ সব কিছু দেখতে পেতে পারে। এখান থেকে ভিন্ন ভিন্ন জায়গায় যাত্রা করতে পারে, ভিন্ন ভিন্ন লোকে যাত্রা করতে পারে। এটা হয়তো আমরা জানি না, কিন্তু যারা সাধক, বড় বড় উচ্চ মহাপুরুষরা এই সম্বন্ধে বলে গেছে। যাত্রাগুলো এখান থেকেই হয়, ভিন্ন ভিন্ন লোকে, দেবলোক, স্বর্গলোক, বিষ্ণুলোক, বৈকুণ্ঠধাম, প্রত্যেকটাই যাত্রা কিন্তু জীবিত অবস্থায় তারা করতে পারে। তারা স্বয়ং আমাদের জীবিত অবস্থায় তারা ভগবান, তারা পরমাত্মার স্বরূপ হয়ে যায়। তাদের মধ্যে পূর্ণ শক্তি, তাদের মধ্যে সমস্ত শক্তি থাকে, ঋদ্ধিয়া, সিদ্ধিয়া, যা কিছু শক্তি তাদের মধ্যে থাকে যখন তাদের মধ্যে ত্রিবেণী সঙ্গম হয়। তারা সাধারণ কেউ নয়, তারা একটা অসাধারণ হয়ে যায়। তারা হয়ে যায় উচ্চ মহাত্মা, ভগবান, পরমাত্মা স্বরূপ হয়ে যায় তারা। তো আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি, আমরা একটু একটু করে ঊর্জাকে ওপরে তুলতে পারি, আমরা সুষুম্না অ্যাক্টিভেট করতে পারি। তো আমাদের উচিত বেশি বেশি করে ধ্যান করা, ছোটো ছোটো করে প্রাণায়াম করা, করে প্রতিদিনভাবে অল্প 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 অভ্যাসের দ্বারা আমরা চেতনাকে ওপরে ওঠাতে পারি এবং তার মাধ্যমে আমাদের সমস্ত বিকারগুলোকে আমরা নষ্ট করতে পারি। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সব কিছু থেকে এই বিকারগুলো এক একটা চক্রে যত উঠতে থাকবে তত এই বিকারগুলো থেকে আমরা ওপরে উঠতে থাকবো। তো ভগবানকে পেতে গেলে এই বিকারগুলোকেও ত্যাগ করতে হবে। তার জন্য সুষুম্না নাড়িকে অ্যাক্টিভেট করতে হবে। আর এই গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টেকে যখন মিলিত করা যায় তখন ত্রিবেণী সঙ্গমই বলা হয়। এটা কোনো সাধারণ কারণ নয়, এগুলো উচ্চ উচ্চ মহাপুরুষ, মহাত্মাদের এই ত্রিবেণী সঙ্গম ঘটে এবং চেষ্টা করলে সবারই সম্ভব। সবার মধ্যেই এই শক্তি আছে, শুধু চেষ্টা করলেই হবে। তাহলে কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিওটা? আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইড়া, পিঙ্গলা, সুষুম্না কী এবং সুষুম্না নাড়ি কীভাবে অ্যাক্টিভেট করব, মানে সরস্বতী নাড়ি, সরস্বতী নাড়িকে কীভাবে আমরা অ্যাক্টিভেট করব।
এর মধ্যে অপার শক্তি আছে, অপার ক্ষমতা আছে, সমস্ত ঋদ্ধি সিদ্ধি সব কিছু সম্ভব যখন আস্তে আস্তে মিলিত হওয়া তো দূরের কথা, যখন আমরা অ্যাক্টিভেটও করতে থাকি আস্তে আস্তে সুষুম্নানাড়ি অপার শক্তির অধিকারী আমরা হতে থাকি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার ভিডিওতে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ যারা এইভাবে জানতে চায়, আধ্যাত্মিক লাইনে যাদের ইচ্ছা আছে, যাদের জানার ইচ্ছা আছে, যাদের করার ইচ্ছা আছে, নিজেকে একটা অন্য জগতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো যারা ভগবানকে পেতে চাইছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী মত এই ভিডিও সম্বন্ধে, আপনারা কারা কারা সুষুম্নানাড়ি অ্যাক্টিভেট করতে চান। নমস্কার, থ্যাংক ইউ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।